মানুষদের পরিচয় আল্লাহ সূরা হুদের 18 থেকে 24 নম্বর আয়াতে মোটামুটি লম্বা আলোচনা করছে। প্রথমে আল্লাহ ব্যর্থ মানুষদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, কিয়ামতের ময়দানে সাক্ষীগণ সাক্ষী দিবে এরা তাদের রবের ব্যাপারে মিথ্যা বলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহ বলেন, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, সাবধান, জালেমদের উপর আল্লাহর লানত, জালেমদের উপর আল্লাহর অভিশাপ। আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা কথা বলে এরা মিথ্যাবাদী, এরা জালেম। আল্লাহ বলেন সাবধান, জালেমদের উপর আল্লাহর অভিশাপ, জালেমদের উপর আল্লাহর লানত। এখানে একটা কথা খুব মন দিয়ে শুনবেন, এলাকার সাধারণ যারা আছেন এখানে, আপনারা ভুলে অনেক সময় একটা কথা বলে ফেলেন, এটা কি আল্লাহ কোরআনে বলছে? এরকম বলে কথার কথা, আল্লাহ কি এটা বলছে? মানে আপনি জানেন না দেখে বলে ফেলছেন এটা কি আল্লাহ বলছে। তো এই জাতীয় কথা বলবেন না। অনেক সময় ওলামায়ে কেরাম বয়ান দিলে বলবেন কি, আচ্ছা এরকম কথা কি কোরআনে আছে? আপনি কি পড়ছেন পুরাটা? হ্যাঁ, বা কোনো আলেম মনে করেন আপনাদের মসজিদে, এলাকার মসজিদে বয়ান করছে, তা আমি তো বছরে একবার আসছি, কিন্তু জুমা যিনি পড়ায় প্রতি সপ্তাহে, তো উনি তো প্রতি সপ্তাহে এক এক বয়ান করতেছে। তো একদিন আপনার জুমার বয়ানটা এক জায়গা পছন্দ হয় না, আপনার পছন্দ হয় না, তো না পছন্দ হওয়ার পরে আপনি বের হয়ে বললেন কি, আচ্ছা এটা কি কোরআনে আছে? এটা বলে ফেললেন। এরকম কথা তো আমি আমার জীবনে 50 বছরও শুনি নেই, এরকম বললেন। তা আপনি তো কোরআন পুরাটা পড়েন নাই। যিনি বলছে উনি কোরআনের আয়াত দিয়ে যদি দলিল দিয়ে থাকে, এর মানে কথাটা কোরআনে আছে। তো সাবধান, এরকম কথা না বলা যে এটা কি কোরআনে আছে, এরকম কথা না বলা। এই জাতীয় কথা তো কোরআনে নাই, এই জাতীয় কথা তো কোরআনে নাই, বা এই জাতীয় কথা কি কোরআনে আছে? আরে আছে না নাই এই সমাধান দিবে কোরআনের আলেম। কে সমাধান দিবে? যিনি কোরআন বিষয়ে অভিজ্ঞ। এই জন্য উলামায়ে কেরামের কথা কখনো যদি সাধারণ যারা আছেন আপনার যদি মাথায় না ঢুকে, না বুঝেন, এটা বলে ফেলেন না। আচ্ছা এই কথা কি আল্লাহ বলছে? এটা না বইলা অন্য আরো 10 জন আলেমকে গিয়ে জিজ্ঞাসা করেন, আমগো হুজুরে এরকম একটা কথা বলছে, এটা কি আসলে হুজুর কোরআনের কথা? যেহেতু আপনার ভিতরে খটকা লাগছে, তো আরো 10 জন আলেমকে জিজ্ঞাসা। কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ? তাহলে এই জাতীয় কথা আমরা মুখে না আনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন তার চেয়ে বড় জালেমকে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সাক্ষীগণ সাক্ষী দিয়ে বলবে এরা তাদের রবের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, এরা রবের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে। তো আল্লাহ বলেন, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, যারা জালেম তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, যারা আল্লাহর সোজা রাস্তায় বক্রতা তালাশ করে। আল্লাহর সোজা রাস্তায় হ্যাঁ তালাশ করে বক্রতা, সোজা রাস্তা আল্লাহ বলে দিয়েছে, এটাতে সে বক্রতা তালাশ করে, এটাতে সে আঁকা বাঁকা তালাশ করে। না না, আল্লাহ সোজা রাস্তা বলে দিয়েছে, কারণ এটার মধ্যে তারা তালাশ করে বক্রতা। তো আল্লাহ বলে আসলে এরা কারা জানো? ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এরা কাফের, এরা আখিরাতকে অস্বীকার করে, এজন্য আমার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, আমার রাস্তা থেকে মানুষকে বাধা দেয়, আর এরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়ায় দেয়। আমার সোজা রাস্তায় তারা বক্রতা তালাশ করে, আঁকাবাঁকা তালাশ করে। আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিচ্ছি আসলে এরা আখিরাতকেই অস্বীকার করে। এখন আল্লাহ বলতেছেন, শোনো, আমার বিরুদ্ধে যারা মিথ্যা কথা বলে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমাকে এরা অক্ষম করতে পারে না। উলাইকা লাম ইয়াকুনু মু'জিজিনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারে নাই, তাদের রবকে অক্ষম করতে পারে নাই। ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া,
তাদের কোনো সাহায্যকারীও নাই, থাকবেও না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কারা? উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা তারা যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর ব্যাপারে কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, ক্ষতিকার বলেন তার নিজের, বলেন ক্ষতিকার নিজের। কেউ যদি মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয়, বাধা দিয়ে সে মনে করতেছে ক্ষতি করে ফেলছে, আসলে ক্ষতি কি আরেকজনের করলো না নিজের? তো যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, যারা আখিরাতকে অস্বীকার করে, আল্লাহ বলেন এরা আসলে নিজেরা নিজেদের ক্ষতি করে ফেলল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা রটিয়ে বেড়াতো, এই মিথ্যা রটনা সেদিন তাদের থেকে হারিয়ে যাবে কিয়ামতের মাঠে। মানে সেদিন আর এই মিথ্যা রটনা, দুনিয়াতে বানায়া বানায় অনেক মিথ্যা কথা বলতো, তো সেদিন এইগুলা হারায় যাবে, সেগুলা কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ বলেন, লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, নিঃসন্দেহে তারাই অধিক ক্ষতিগ্রস্ত, তারাই ব্যর্থ। আমি আল্লাহ তাদেরকে ব্যর্থ বলে ঘোষণা করলাম। এই হলো দুনিয়াতে ব্যর্থ মানুষের পরিচয়। এর পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন এবার সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনে, যারা নেক কাজ করে, যারা বিনীত হয়ে তাদের রবের কাছে ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করলাম। কেমন জান্নাতি? সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। এবার আপনারা বলেন তো, এই ব্যর্থ আর সফল দুই দল কি সমান? দুই দল সমান? আচ্ছা, যে চোখে দেখে আর যে চোখে দেখে না, এই দুইজন কি সমান? যে কানে শোনে আর যে কানে শোনে না, এই দুইজন কি সমান? আসলে কি সমান? আল্লাহ বলতেছে আসলে এরা সমান না। মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসিরি ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়ানি মাসালা। আল্লাহ বলেন মাসালুল ফারিকাইন, আমি যে ব্যর্থ মানুষদের পরিচয় দিলাম, আমি যে সফল মানুষের পরিচয় দিলাম, এই দুই দলের দৃষ্টান্ত মাসালুল ফারিকাইন, এই দুই দলের দৃষ্টান্ত কাল আ'মা, অন্ধের মতো, আল আসাম্মি, বধিরের মতো, ওয়াস সামি'i, যে ব্যক্তি কানে শোনে তার মতো, ওয়াল বাসির, ওয়াস-সামি'i ওয়াল বাসির, যে ব্যক্তি চোখে দেখে তার মতো। আসলে উদ্দেশ্য হলো আল্লাহ বুঝাইতে চান, যারা ব্যর্থ তাদের দৃষ্টান্ত অন্ধের মতো, যারা সফল তাদের দৃষ্টান্ত চক্ষুষ্মানের মতো। যারা ব্যর্থ তাদের দৃষ্টান্ত যারা কানে শোনে না তাদের মতো, আর যারা সফল তাদের দৃষ্টান্ত যারা কানে শোনে তাদের মতো। এই আয়াতে আ'মা দ্বারা উদ্দেশ্য হলো ব্যর্থ কাফেরগণ, এই আয়াতে আসম দ্বারা উদ্দেশ্য ব্যর্থ কাফেরগণ, এই আয়াতে সামি' দ্বারা উদ্দেশ্য সফল মুমিনগণ, এই আয়াতে বাসির দ্বারা উদ্দেশ্য সফল মুমিনগণ, এই আয়াতে আ'মা মানে যে ব্যক্তি চোখে দেখে না এর দ্বারা উদ্দেশ্য কাফের, এই আয়াতে আসম মানে যে কানে শোনে না উদ্দেশ্য কাফের, এই আয়াতে সামি' মানে যে কানে শোনে উদ্দেশ্য মুমিন, এই আয়াতে বাসির মানে যে চোখে দেখে উদ্দেশ্য মুমিন। এখন আপনারা বলেন, সত্যি করে বলেন, দুনিয়ার হাইসিয়তে বলেন, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বলেন, যে দেখে আর যে দেখে না সমান? তো আল্লাহ বলে এরা যেহেতু সমান না, এটা যেহেতু বুঝছো তো বুঝে নাও, কাফের আর ইমানদার কখনো সমান হতে পারে না। একটা ব্যর্থ, একটা সফল। তো ইমানদার যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, আর ভালো কাজ অশুদ্ধ, ভুলে গেছেন শুরুতে, ভালো কাজগুলো অশুদ্ধ না বিশুদ্ধ হবে? আর বিশুদ্ধ ভাবে ভালো কাজগুলো হতে হবে। সফল আর ব্যর্থ তাদের আরেকটা পরিচয় আল্লাহ দিছে সূরা কাহফের 107-8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 103 থেকে শুরু করছে, 103 থেকে শুরু করে 108 পর্যন্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব তাদের ব্যাপারে যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত?
নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব তাদের ব্যাপারে যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত? এখন আপনারা বলেন আপনাদের এটা জানা দরকার আসেনি? আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। যাদের দুনিয়াতে যত চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ, কিন্তু তারা মনে করে তারা ভালো কাজ করছে। 50টা হসপিটাল বানাইছে, 500 দাতব্য প্রতিষ্ঠান বানাইছে, তো এটা তো আসলে ভালো কাজ, আর এটা তো আসলে ভালো কাজ। তো আল্লাহ বলে এরা মনে করবে যে ভালো কাজ করছে, কিন্তু এদের চেষ্টাগুলো ব্যর্থ। কয় কেন? কয় ব্যর্থতার কারণ হলো উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এদের ব্যর্থতার কারণ হলো এরা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করছে। তাহলে 500 হসপিটাল বানাইছে, কিন্তু আল্লাহর আয়াত স্বীকার করে না। 50টা বড় বড় প্রতিষ্ঠান বানাইছে আর বলে আমি তো এই ভালো কাজ করছি। আপনারাও হাতের মধ্যে ট্যাটু আঁকেন অমুক খেলোয়াড়ের তমুক খেলোয়াড়ের, এই মেয়ে অমুক খেলোয়াড়ের এত পছন্দ করেন কেন? হুজুর জানেন উনি যে কি পরিমাণ মুসলমানদেরকে সহযোগিতা করে? আচ্ছা তাই নাকি? তো উনি ঈমান আনছে? কয় না। আল্লাহ বলে তুই ঈমান না আনলে তো লাভ নাই। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম। এরা তারা যারা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করে, ওয়া লিকাইহি রবের সাথে সাক্ষাৎকে অস্বীকার করে, ফাহাবিতাত আ'মালুহুম তাদের আমলনামা সব বরবাদ। যেগুলারে আপনারাও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অমুক খেলোয়াড়রে আমার এই কারণে ভালো লাগে। আল্লাহ কয় লাগলেই হবে না, ঈমান নাই, সব ব্যর্থ বরবাদ। কেমন বরবাদ? ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের এই কাজগুলা কিয়ামতের ময়দানে আমি কোনো ওজনই সাব্যস্ত করব না। আমি যে ওজনের পাল্লায় তাদের আমলগুলা দিব, এই পাল্লায় ওজনই দেওয়া হবে না। আবার কিসের ওজন? এগুলোর তো কোনো মূল্যই নাই, বিনা ওজনে জাহান্নাম। ওজন কিসের? এগুলা ওজন সাব্যস্ত করবো কেন? কারণ এগুলো তো দেখাই যাবে না, হাবাম মানসুরা হয়ে যাবে, অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে। এটা ওজন দেওয়ার দরকার হবে না, এটার কোনো ওজনই সাব্যস্ত হবে না। ওজন হইতে গেলে তো একটু ওয়েট লাগে, এটার ওয়েটে হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা নুকিমু লাহুম, আমি সাব্যস্ত করব না, আমি দাঁড় করাবো না তাদের জন্য ওয়াজনা, কোনো ওজনই সাব্যস্ত করব না তাদের এই আমলের জন্য, কোনো ওজন নির্ধারণ করব না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম, কারণ তারা কুফরি করেছে। আর ওয়াত্তাখাযু আয়াতি, আমার আয়াত, ওয়া রুসুলি, আমার রাসূলগণকে হুজুয়া, উপহাসের পাত্র বানিয়েছে, তাই তাদের ঠিকানা জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। এলো ব্যর্থ। এবার সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম। জান্নাতুল ফিরদাউস মেহমানখানা। কি খানা? এটা একটু বুঝেন, মেহমানখানা। আচ্ছা, মেহমানখানা কি চিরদিনের জন্য? দুনিয়াতে কোনো মেহমানখানা কি অনেক দিন না সাময়িক? এটা মেহমানখানা। ভাই এটা কি মেহমানখানা? তো মেহমান কি 1 বছর থাকবে? এদিক দিয়ে মুসা, আপনাদের এলাকার একটা কথার কথা যে আমরা হুজুর এলাকাবাসী একটা মেহমানখানা বানাইছি। কিসের? হুজুর মুসাফির এদিক দিয়ে যায়, একটু বসবে, একটু বিশ্রাম করবে, তার একটু বাতাস দরকার, আমরা একটু পানির ব্যবস্থা করছি, একটু ঠান্ডা পানি তারে খাওয়াবো, বাস উনি এরকম মেহমান। সৌদি আরব হজে গেলে যদি হেঁটে হেঁটে আপনি 3 দিন হজের কাজগুলা করেন, তাহলে বুঝবেন তাদের মেহমানদারি। তো এই মেহমানদারি এটা কি চিরস্থায়ী? কিন্তু আল্লাহ বললেন জান্নাতুল ফেরদাউস মেহমানখানা। কি খানা? হ্যাঁ, আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী। আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী, আমগো দুনিয়াবাসীর মেহমানদারি সাময়িক। আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী। এই মেহমানদারি শেষ হবে না, চিরকাল থাকবা, আর আমার মেহমানদারি গ্রহণ করতেই থাকবা। খালিদিনা ফিহা, আল্লাহ বলেন সেখানে তারা চিরদিন থাকবে। এবার আপনাদের কাছে জানতে চাই, মামার বাড়ি নানার বাড়িতে বেড়াইতে যান মেহমান হিসাবে, ঠিক আছে, প্রথম 3 দিন 4 দিন একটু ভাল লাগে,
7-8 দিন থাকার পর কিন্তু নিজেই বলেন না আর থাকবো না, চলে যাই। কেন কেন আর থাকতে মন চায় না কেন? মানে এটাই নিয়ম আসলে। নিজের যে বাবার বাড়ি এটা আলাদা একটা বিষয়, কারণ আপনি যেখানেই যাবেন সর্বোচ্চ 2 দিন 3 দিন 4 দিন, এরপরে বলবেন এ ভাই হইছে, অনেক হয়েছে, চল এবার। আল্লাহ বলেন আমার মেহমানখানা এমন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে মেহমানরা, জান্নাতের মেহমানরা কখনো স্থানান্তর হওয়ার কামনাই করবে না। আমরা দুনিয়ার মেহমানরা কিন্তু বলি না আর না এবার যাই। আল্লাহ কয় না, জান্নাতের মেহমান যখন হবা তোমাদের মনেও চাইবে না এখান থেকে যাওয়ার জন্য। সেখানে চিরস্থায়ী মেহমান, আর আমার মেহমানদারিও চিরস্থায়ী চলতেই থাকবে। এই হলো ব্যর্থ আর সফল যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন সফল মুমিন হতে পারি, এবং যেই মুমিনদের কাজগুলো হবে ভালো কাজ, যেটার জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন প্রতিনিয়ত, এই ভালো আমলগুলো যেন আল্লাহর সামনে প্রতিনিয়ত পেশ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। 28 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা তাগাবুন 9-10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এই জায়গায় ব্যর্থ আর সফলদের কথা আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেদিন তোমাদেরকে আল্লাহ একত্রিত করবেন, সমাবেত করার দিন। লিয়াউমিল জামঈ, যেদিন জমা হওয়ার দিন, একত্রিত হওয়ার দিন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন। যালিকা ইয়াউমুত তাগাবুন, এটা একটু আমরা সবাই মিলে অনুবাদ করি, বলেন সেদিন হলো লাভ লসের দিন। আবার সেদিন হলো, আবার শুধু লাভ লসের দিন বলবেন, সেদিন কি দিন? আবার সেদিন কি দিন? এটা প্রতিদিন শোয়ার সময়, উঠার সময়, একটু হাঁটতে বসতে একা একা চিন্তা করবেন যে কিয়ামতের মাঠটাকে আল্লাহ বলছে ইয়াউমুত তাগাবুন, লাভের দিন, লসের দিন, সর্বনাশ। লাভের দিন তো ভালো কথা, কিন্তু যদি লসের দিন হয়ে থাকে তো লস খাওয়ারও তো সম্ভাবনা। আল্লাহ মাপছেন, কারণ আল্লাহ বলছে এটা লাভের দিন, লসের দিন। তো আমি কি লাভবান না লসের মধ্যে আছি তো জানি না, টেনশনে থাকা। তো আল্লাহ বলেন সেদিন লাভবান কারা আর লস খাবে কারা, এটা বলে দিচ্ছে। ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, যারা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি ক্ষমা করে দেয় তাহলে লাভের দিন, ক্ষমা করে যদি দেয় তাহলে আমার আপনার যাদেরকে ক্ষমা করবে তাদের জন্য লাভের দিন। ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ তাকে ক্ষমা করে তাকে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, যদি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়, তো আমার জন্য সেটা লাভের দিন। পরে আল্লাহ কি বলে দেখেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা। যারা কাফের, যাদের ঈমান নাই, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত যারা অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী। কিয়ামতের ময়দানে এদের জন্য হবে ওই দিনটা লসের দিন। কিসের দিন? লসের দিন। কারো জন্য লাভের দিন, কারো জন্য লসের। এই টেনশনটা একটু দেরি করবেন, লাভের দিন আবার লসেরও দিন। আমি যদি জিতে যাই, আমি যদি জান্নাতি হয়ে যাই তো আমি লাভবান হয়ে গেলাম। আমি যদি হেরে যাই, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, জান্নাতের বিপরীত জায়গা যদি আমার ঠিকানা হয় তো আমি তো লস খেয়ে গেলাম। আল্লাহ আমাদের সকলকে, এই আমাকে, আপনাকে, আপনাদের যাদের সামনে আমি বসে রয়েছি এখন, এই সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করা হবে। এটা টেনশন করা, এটা লাভের দিন, এটা লসের দিন। তাহলে ব্যর্থ কারা? যারা লস খাবে। সফল কারা? যারা লাভবান হয়ে যাবে। এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি? গুরুত্বপূর্ণ একটা বিষয় বলার জন্য এই কথাগুলো বলছি। গুরুত্বপূর্ণ বিষয়টা এখনো বলিনি। সেটা কি?
এতক্ষণ শুধু জানলাম ব্যর্থ কারা, লাভবান কারা, সফল কারা, ব্যর্থ কারা। যারা খারাপ কাজ করবে, যারা ঈমান আনবে না, যারা কুফরি করবে এরা ব্যর্থ, যারা ঈমান আনবে, যারা ভালো কাজ করবে এরা সফল। রমজান মাসে তুলনামূলক ভালো কাজ কম করছি না বেশি করছি? এখন এই ভালো কাজগুলা নষ্ট করা যাবে না। কি করা যাবে না? নষ্ট করা যাবে না। আমি মূলত এই ভালো কাজগুলা নষ্ট না করি যেন, এই জন্য এই ভূমিকাটা টানছি। দেখেন রমজানে অনেক কষ্ট করে আমরা কিছু আমল জমা করছি, এখন এই আমলগুলা নষ্ট করা যাবে না। আপনাদের এলাকার কোনো মহিলা সুতা পাকাইছে, সুতা এইভাবে সুতা পাকানোর পর সারাদিন সুতাটা পাকাইছে আপনার, মানে একটা সুতা খুব ভালোভাবে সে দিন ব্যাপী এটারে পাকাইছে, আস্তে 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 মোটা করছে, বিকালবেলা আবার সব খুলে ফেলছে। লাভ হইল কি কষ্টের? তাহলে আপনারাই বলতেছেন একটা মহিলা কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করলে এই কষ্টের কোনো মূল্য রইল না। আমল কষ্ট করে করার পর আমলগুলা যদি নষ্ট করে দেই তো কষ্ট করে আমল কেন করলাম? হ্যাঁ, আর যে মহিলার কথা বললাম আপনারা মনে করতেছেন আমি নিজের থেকে বলতেছি না, ওই মহিলার কথা কোরআনেও বলছে আল্লাহ। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে, ওই নারীর মতো তোমরা হয়ো না। এই যে তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে, ওই নারীর মতো হয়েও না। মানে আমল কষ্ট করে করলা, করার পর আমলগুলা নষ্ট করে দিলা। নারী শক্তভাবে সুতা পাকানোর পর নষ্ট করলে কষ্টের যেমন কোনো মূল্য নাই, আমল কষ্ট করে জমা করার পর যদি নষ্ট করে দাও তো ওই নারীর কষ্টের মূল্য যেমন থাকলো না, তোমাদেরও এই আমল কষ্ট করে করার এই মূল্যটা আর থাকবে না। তাহলে আমলগুলা করছি কষ্ট করে, ধরে রাখবো ইনশাআল্লাহ। বলেন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, যেটা খুতবায় আমি তেলাওয়াত করছি, 26 পারা 9 নম্বর পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। পরের অংশটা একটু সবাই মিলে পড়ি, সমস্যা কি? বলেন ওয়ালা ওয়ালা তুবতিলু ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করো না। তাহলে আল্লাহ কি বলছে? আমল সমূহ। তা আমল অনেক জমা করছি, আশাবাদী। আসলেই তো আমরা রমজানে অন্য মাসের তুলনায় একটু বেশি আমল করছি। আপনার সাহারিতে উঠলাম, সাহারি খাইলাম, ওই সময় উঠা 4 রাকাত, 8 রাকাত, 2 রাকাত, যে যত রাকাত পারছে তাহাজ্জুদ পড়ছে। রমজানে ফজরে মুসল্লিও বেশি হয়েছে, জামাত বড় হওয়ার কারণে সওয়াবও বেশি হয়েছে। তো এই যে আমলগুলা জমা করলাম, তখন কি করছি আমরা? 30 তারিখ রাত শাওয়ালের যখন 4টা দেখা গেছে, 4টা বক্স আনলাম। আনার পর পুরা এলাকাবাসীরে জানায়া দিলাম, শোনেন 30 দিন বহুত আমল কিন্তু জমা করে লাইছি, আর রাখতে পারতেছি না। এখন এই বক্সগুলো আইনা জোরে জোরে গান বাজাইলাম আর বলতেছিলাম এইভাবে যে আমরা আমল প্রচুর জমা করে ফেলছি, শয়তানের অনুপস্থিতিতে উনি এখন ছাড়া পাইছে, তাই আমাদের যে দায়িত্ব ছিল এতদিন শয়তান অনুপস্থিতিতে করতে পারি নাই, উনি চলে আসছে, এখন আমাদেরকে দিয়ে করাইতেছে। হ্যাঁ, আপনি 30 দিন এত কষ্ট করে রোজা রাখলেন, হ্যাঁ 30টা রোজা যাইতেই অপেক্ষা আছে, বক্স আইনা ফিট করে রাখছে, এখনো ছাড়ে না, কারণ চাঁদ না উঠলে গান ছাড়বে না। শাওয়ালের 4টা উঠছে, বাস বাতি, ওই যে আপনার আতশবাতি, আপনাদের এলাকায় না হলেও ঢাকা শহর হয় তো আতশবাতি। এরপরে পয়েন্টে পয়েন্টে চিপা চুপায় বক্স, হিন্দি, উর্দু, বাংলা, আরবি গান। গান বুঝো আর না বুঝো, খালি নাচতে পারলে হয়েছে। কি লাফান গা? কয় তালে লাফাই, তো বুঝতেছেন নি? বুঝা শর্ত না। মনে করেন ইংরেজি, বাংলা ঠিক আছে বুঝে, ইংরেজি গানটা যে চলতেছে না, এটা তো আমি 99% শিওর যে বুঝতেছে না, 1% রাখলাম আর কি, হয়তো অনেকে বুঝে, এই জন্য 99 বললাম। তো ইংরেজি গান শুনে লাফান কেন? তালে হিট এসে বসে, এটা বুঝতেছেন নি? না বুঝি না, বোঝা দরকার নেই, হিটার্স লাফাইতেছে। আচ্ছা বুঝলাম ইংরেজিটা 2-1 জন বুঝে, আরবিটা কে বুঝে? এখন তো আরবি গান টানের তালে তালে, আরবি গানও আছে মিউজিক দিয়া, এটাও নাচ। তো এই যে আপনার লাফায় 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 কি করে বুঝায়, আমি এত আমল কই রাখি হুজুর বলেন, এই জন্য আজকে এগুলা শেষ করতে চেষ্টা করতেছি।
আল্লাহ বলছে লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলা তোমরা নষ্ট করো না। রমজানের আধ্যাত্মিকতা যেটা অর্জন করছেন এটা ধরে রাখার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। রমজানে দেখবেন আমাদের মা বোনরা অনেকে মাথায় কাপড় দিয়ে রাখে, রমজান মানে তার ভিতরেও পবিত্রতা কাজ করে। রমজানের মাথায় কাপড়, ঠিক এটাকে শ্রদ্ধা করি, উনি যে পবিত্রতা বুঝতেছে। কিন্তু আবার রমজান শেষ, কাপড়টা পরে গেল, তো হলো না। রমজানে দেখবেন যে মানুষগুলা নামাজও পড়ে না, ও মসজিদে আসে, তো মাশাআল্লাহ বোঝা যাইতেছে ওর মাঝেও একটু আল্লাহ ভীতি কাজ করতেছে, মাথায় টুপি দিতেছে, মসজিদে আসতেছে। কিন্তু ভাই এই অভ্যাসটা ধরে রাখেন, এই অভ্যাসটা ধরে রাখেন। পুরা বছর আপনি কয়েকদিন ফজর জামাতে পড়ছেন, কিন্তু রমজানে আপনি পুরো দিন প্রতিদিন ফজর জামাতে পড়ছেন। যেই রমজান শেষ, ঈদের সকালের ফজরটাতে আপনার এক কাতার, ঈদের আগের দিনও ফজরে পুরা মসজিদ ভরা, ঈদের সকালটাতেই এক কাতার দেড় কাতার। কেন? কালকেই তো আপনি পুরা মসজিদ ভরে নামাজ পড়লেন, ঈদের সকালে কিভাবে আবার এক কাতার হয়ে গেল? তো বুঝাইতে চাইলাম রমজানে আমলের একটা অভ্যাস তৈরি হয়েছে, অভ্যাসটা ধরে রাখা, আমলগুলা নষ্ট না করা। তো যে আমলগুলা করছি আমরা আল্লাহর কাছে দোয়া করব এইভাবে, আল্লাহ রমজানে যে নামাজের অভ্যাস হয়েছে আমার, আল্লাহ রমজানে যে তেলাওয়াতের অভ্যাস হয়েছে, আল্লাহ রমজানে যে তাহাজ্জুদের অভ্যাস হয়েছে, আল্লাহ আপনি আমাকে অভ্যাসগুলা ধরে রাখার তৌফিক দান করুন। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করা।